নমস্কার বন্ধুরা, সুপর্ণার আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। সকালবেলা যখন চা খাওয়ার দৃশ্যটা দেখাই যাচ্ছে তখন একটা গুড মর্নিং কিন্তু বলাই যেতে পারে। খুব ঠান্ডা পড়ে গেছে কিন্তু কলকাতায়, তাই এই থার্মোসের মধ্যে একটু গরম জল দিয়ে না ঝাঁকালে না মনে হয় চাটা ঠান্ডা হয়ে যায়। তো একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে চাটাই যাচ্ছে। অনেক আগে না চা পাতা দিয়ে তো আমি ঢেকে রাখি, এর জন্য আরেকবার একটু গ্যাসটাকে চালু করে একটু চাটা গরম করে নিই। গরম গরম চা এই শীতের সকালে কিন্তু অপূর্ব। চাটা গরম করে নিই, ফুটেও গেছে দেখুন কথা বলতে বলতে। ডাইরেক্ট না এই যে থার্মোসটার মধ্যে ডালতে যাই পুরো চাটা পড়ে যায়। আগে একটা মগের মধ্যে ঢেলে তারপরে আমি থার্মোসের মধ্যে ঢেলে নেবো। আর কাপ দিয়ে তো, আর আমরা তো চায়ে চিনি খাই না, একটু সুগার ফ্রি মিলিয়ে চাটাকে নেড়ে বা এই শীতের সকালে চলুন বসে একটু চা খাওয়া যায়। আজকে কিন্তু একটা ভারী মজার দিন। আমার সকাল থেকে খুব ভালো লাগছে। আর আজকে কিন্তু কোনো গড়িমসি করতে হবে না, সকাল সকাল উঠে গেছি। আজকে যাচ্ছি হচ্ছে ছেলের কাছে, ব্যাঙ্গালোর যাব। তো চলুন কীভাবে যাব আমরা সকাল থেকে একটু দেখিয়ে দিই। প্রচুর কাজ থাকে, এতদিন যদি ঘর থেকে ছেড়ে যায় না, রান্না বান্না সব কিছু গুছিয়ে গাছিয়ে বিছনাপত্র, আর দেখুন লাগেজও কত কিছু হয়েছে। এই ব্যাগটা হয়েছে, তারপরে দেখুন এই একটা বড় ট্রলি, শীতকাল না জামা কাপড় সোয়েটার, আবার এই যে এটা এটা ওষুধের ব্যাগ, কর্তার আমার সবারই মোটামুটি একটু সাথে করে তো নিতেই হয়। আর এই ব্যাগটাও আছে সাথে, বাস আর কিছু না। এই তিনটে লাগেজই যথেষ্ট। আর যার যার কাছে একটা করে পার্স তো থাকবেই। আর ফ্রিজটাও আজকে আমি সকালবেলা একটু পরিষ্কার করে নিয়েছি। এতদিন ফ্রিজটা যদি বন্ধ থাকে না খুব নোংরা হয়ে যাবে। এটা আমার ছেলের ঘর, আর সকাল সকাল ঠাকুর দিয়ে ঠাকুরের বাসনপত্র ধুয়ে মেজে তাকে উপর করে দিয়েছি। আর সব কিছু টিপটাপ, এসে যেন কিছুই নোংরা দেখতে না হয়। আর ওই যে বললাম ফ্রিজটা একদম পরিষ্কার করে একদম পয়েন্ট থেকে একদম খুলে দিয়েছি। বৃষ্টি বাদল কখন কী হয় একদম খুলে তাকে একদম খুলে রেখেছি, হাওয়া বাতাসে একটু যেন শুকিয়ে যায়, নোংরা হবে না আর কি। এটা আমি দেখেছি। কিচেনও একদম সাফ। যেই কটা বাসন আর কি দুপুরে লাগবে সেটুকু রেখে দিয়ে বাকি সব মেজে ঘষে একদম রেখে দিয়েছি। ভাতটা বসিয়ে দিই। আমার এই মাইক্রোওভেনটাও না একটু পরিষ্কার করতে হবে, ভাতটা হয়নি তারপর করব। দেখুন প্লেটটা একটু নোংরা হয়েছে। আতপ চাল তো 15 মিনিট দিলেই হয়ে যাবে, গরম গরম ভাত একদম ঝটপট খেয়ে নেব। হাজব্যান্ডও গেছেন অফিসে, মর্নিং ডিউটি করছেন উনি, 15 মিনিট দিয়ে দেব। আসবেন উনি, স্নান করবেন, রেস্ট করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে বেরিয়ে যাব। আমরা দুর্গাপুর থেকে যাব হচ্ছে বাসে, 3:30 বাসে করে যাব। আর ওখানে যে কোনো 1 নম্বর গেটে একদম পাশে এয়ারপোর্টের যে কোনো একটা হোটেলে আমরা নিয়ে নেব। খুব একটা যে আহামরি হোটেল তা না, ওরকম একটা হোটেলে থাকলেই হলো। দেখুন রাস্তা দিয়ে চলেছে কর্তাগিন্নি দুজনে, ভারী মুখে খুব ভালো লাগছে। কিন্তু ছেলের কাছে যাচ্ছি বলে কথা, অনেক দিন ধরেই যাব ভাবছিলাম। দেখুন গল্প করতে করতে না হোটেলে পৌঁছে গেছি। হোটেলটা এমন কিছু ভালো না, তবুও রাত কাটানোর জন্য মাত্র 1000 টাকা নিল রাত্রে। ভোরবেলায় তো ছেড়ে দেবো। অনেক সকালে উঠে পড়েছি। সবাইকে গুড মর্নিং। এখন তো সকাল, তাই গুড মর্নিংটা বলতেই হলো। তো আমরা একদম রেডি, একদম আমরা আমাদের 6টার মধ্যে এয়ারপোর্ট ঢুকতেই হবে। তো আমি অনেক ভোরে উঠে একদম সম্পূর্ণ রেডি। দেখুন একদম রেডি, চলুন।
বলতে বলতেই একদম এয়ারপোর্টের দিকে রওনা হয়ে নিয়েছি। দেখুন, ড্রাইভার বললেন ওই দিক দিয়ে গেলে না প্রচণ্ড রাস্তাটা জ্যাম হয়ে যায়, আর বড় বড় ট্রাক এসে বলছে দেখুন, দেখতে তো পাচ্ছ না, দেখছেন কতটা কুয়াশা সকালবেলা। পুরো জ্যাম করে রেখেছে রাস্তাটা। অনেক দিন বাদে ছেলের কাছে যাচ্ছি, কতদিন ওকে দেখি না। এটা ভেবেই যেন মনটা আমার খুব খুশি হয়ে যাচ্ছে যে ছেলের কাছে যাচ্ছি। থাকবো আমি কিছুদিন, আমার হাজব্যান্ড রিটার্ন আসবেন, আর আমি আবার ছেলের সাথে আসবো। ছেলে আবার কিছুদিন থেকে 6-7 তারিখে চলে যাবে। আগে আসুক তো, আমিও যাই, তারপর আসার কথা। বলতে বলতে এয়ারপোর্টে ঢুকে গেছি। খুব একটা ভিড় না থাকলেও আমাদের আগের একটা ঘটনা মনে পড়ে গেল, একটু তো ভয় লাগে। তাই আমার ছেলে না অনলাইনে ওটা ইয়ে করে দিয়েছিল, আমাদের ডাইরেক্ট আর কি যেখানে আমরা আর কি লাগেজটা জমা দেবো সেখানে চলে গেলাম। ওখান থেকে আমাদেরকে বলে দিল 19 নম্বর থেকে চলে যেতে। আমরা সেইভাবেই পৌঁছে গেলাম 19-এ। 19 নম্বর গেট দিয়ে এয়ারপোর্টের ভিতরে দেখছিলাম, তো ভালো লাগছিল। সব সারি সারি দিয়ে এয়ারপ্লেনগুলো দাঁড়িয়েছিল, ভারী মজা লাগছিল। কথা বলতে বলতে না আপনাদের সাথে আমার গলাটাও আটকে আসছে। আমি কখনো ভাবিনি যে আমি আমার ছেলের কাছে এইভাবে পৌঁছাবো। খুব ভালো লাগছে। সব ব্যবস্থাটাই কিন্তু আমার ছেলেই করে দিয়েছে। একটা চেকিংয়ের ব্যাপার থাকে না, তার জন্য আরও ভয় লাগে যেন দেরি না হয়ে যায়। কথা বলতে বলতে দেখুন আমরা কিন্তু ঢুকে গেছি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা প্লেনের ভিতরে চলে যাব। রেডার দিয়ে চলছি আমরা। আমাদের না আগে ঢোকালো, কারণ ওরা না নম্বর দিয়ে বলছিল এত নম্বর থেকে এত নম্বর আগে চলে আসুন, এত নম্বর। তা আমাদেরও বোধহয় সেটা কাছাকাছি ছিল বলে আমরা আগে ঢুকতে পেরেছি। বসবো কি মনে হচ্ছে, কতক্ষণে পৌঁছাবো ছেলের কাছে। লাইনে দাঁড়িয়ে আছি, আমার হাজব্যান্ড যখন দেখাচ্ছেন আমি ক্যামেরা দেখাচ্ছি, আমাকে বলছি ক্যামেরা বন্ধ করো। একটু ভয় লাগছিল কিন্তু ভিতরে বন্ধুরা, তবুও কিন্তু ক্যামেরাটা চালু রেখেছিলাম যে আমি উড়বো আর ব্যাঙ্গালোরে নামবো, তত অবধি কিন্তু আমি আপনাদের সাথেই থাকবো। মন তো খুশিতে ভরেই যাচ্ছে, ছেলের কল্যাণে তাও যেতে পারছি, এটা ভেবে আর কিচ্ছু নয়। বসে বসে শুধু বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম, ভিতরে চুপ করে। আর যখনই দেখছি না এয়ার হোস্টেসরা এদিকে সেদিকে, তখনই চুপ করে ক্যামেরা पानी के साथ संपर्क में आते ही ये बत्ती जल जाएगी और ये सीढ़ी ध्यान आकर्षित करने में आपकी सहायता करेगी। इवैक्यूएशन स्लाइड्स हर द्वार पर मौजूद हैं। इस विमान पर 8 आपातकालीन द्वार हैं। 2 विमान के पिछले हिस्से में, 4 पूर्व विंग पर और 2 द्वार विमान के अगले हिस्से में हैं। याद रहे आपका नजदीकी द्वार
ভারী অদ্ভুত লাগে যখন একদম উপরে নিচ দিয়ে সব দেখতে পাচ্ছি। আবছা আবছা ভাবছি এটা জল না বাড়ি না পাহাড়, কিন্তু অ্যানাউন্স করছিল যে আমাদের উড়ানটা এখান থেকে যাচ্ছে, পুরীর উপর দিয়ে যাচ্ছে, বিশাখাপট্টনম, সব অ্যানাউন্স করছিল। কার কার এরকম অভিজ্ঞতা আছে ছেলের সাথে দেখা করার, এইরকম উড়ানে উড়ে যাওয়ার, প্লিজ আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে রইল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা প্লিজ পেজটাকে ফলো করে নেবেন। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলেও জানাবেন, না লাগলেও জানাবেন। কি মতামত সেটা কিন্তু আমার কাছে অনেকটা কিন্তু খুব গুরুত্ব। কি করলে আরও ভালো হবে আপনাদের মতামতের জন্য কিন্তু আমি অপেক্ষায় থাকবো। আমাকে কিন্তু প্লিজ কমেন্টসে জানাবেন। বলতে বলতে দেখুন ব্যাঙ্গালোরের মাটিতে কিন্তু পা রাখতে চলেছে। উড়ান কিন্তু ব্যাঙ্গালোরে নামতে চলেছে। টেক আপ করছে ব্যাঙ্গালোরে। এটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট স্টেশন। এয়ারপোর্ট খুবই ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আগামীতে আরও একটি ব্লগ দেখা কিন্তু অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।